দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধাও জানান তিনি। এরপর বাবা মা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি স্বার্থে নয়, দেশের জনগণের জন্য কাজ করবে নতুন সরকার। ইমরুল আহসানের রিপোর্টে বিস্তারিত। দেশের স্বাধীনতার জন্য অকাতরে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করতে দায়িত্ব নেওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান ৭১-এর বীরদের প্রতি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন তারেক রহমান। পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান দুটোকেই মর্যাদা দিতে চায় বিএনপি। বলেন, দেশের স্বার্থে বাংলাদেশকে গড়তে চায় নতুন সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। এটাই মূল্যবোধ। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধা জানান তিনি। নতুন মন্ত্রীরা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তারা। প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং দেশে একটা বিপ্লব তিনি তৈরি করেছিলেন, যেটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি। আমাদের যে 3টি মন্ত্রণালয় আছে সেটা বাংলাদেশের জন্য মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সেটাকে ফাংশন করানো খুবই জরুরি। যদি উন্নয়নটাকে দৃশ্যমান করতে হয়, যদি অর্থনীতিকে সচল করতে হয়, তো সেই বিবেচনায় আমাদের উপর সরকার প্রধান আস্থা রেখেছে। ডেফিনেটলি এই আস্থার মর্যাদা আমরা কর্মের মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম দিন আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিস করবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, গতকাল মন্ত্রিসভা শপথ নেয়ার পর আজ প্রথম দিনের মতো নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন, সেই সাথে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন এবং সব মিলিয়ে আজ বিকেল ৩টা নাগাদ যে মন্ত্রী পরিষদের যে প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে, এ বিষয়ে আসলে সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে মন্ত্রীরা সকালে পরে অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ সাভারে শ্রদ্ধা নিবেদন এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীরা, বেশিরভাগ সব মন্ত্রী আসলে আজকে এসেছেন সচিবালয়ে এবং তাদের নিজ দপ্তরে রয়েছেন এবং বেশ কয়েকজন মন্ত্রী দপ্তরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। অর্থাৎ সাংবাদিকরা তাদের কাছে জানতে চেয়েছেন যে নতুন করে যে সরকারের শুরু হচ্ছে তাদের আসলে মূল চ্যালেঞ্জগুলো কী হবে। তারা বলেছেন যে আসলে জনগণের কাছে তারা যে প্রত্যাশাগুলো দিয়েছেন, যে প্রতিশ্রুতিগুলো তারা ইতিমধ্যে জনগণের কাছে বিভিন্ন সময় দিয়েছেন এবং গণতান্ত্রিক উত্তরণের পথে জন্য বিএনপি আন্দোলন করেছে, সেই গণতন্ত্র ফিরে এসেছে এবং আজ থেকে আসলে নতুন একটা সময়ের শুরু হলো, নতুন একটা অধ্যায়ের শুরু হলো এবং সেই যে জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই হবে তাদের মূল লক্ষ্য এবং সেটাই তাদের প্রধান লক্ষ্য এবং সেদিকে তারা এগিয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আজকে অফিস করছেন এবং তিনিও এসেছেন এবং তিনি আজকে প্রথমে সচিবদের সাথে, সিনিয়র এবং যে সচিবরা রয়েছেন
সচিবদের সাথে একটি বৈঠক করবেন, যেহেতু তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। পাশাপাশি সচিবদের সাথে একটা আনুষ্ঠানিক বৈঠক বলা যায়, পরিচিতি পর্বের মতো অনেকটা, সেটি করবেন। এরপরে তিনি যে বৈঠকটি করবেন সেটি হচ্ছে যে মন্ত্রী পরিষদ, নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, আগেই বলেছি তাদের দপ্তর বন্টন গতকালই হয়ে গেছে। তারা তাদের দপ্তরে এসেছেন, বিশেষ করে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, সব মিলিয়ে 50 জনের যে মন্ত্রিসভা তারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের হয়তো আরও ঘণ্টাখানেক পরে বা আধা ঘন্টার মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে, যেহেতু এখন মধ্যাহ্ন ভোজন এবং নামাজের বিরতি চলছে এবং সেই তারা মধ্যাহ্ন ভোজন এবং নামাজের পরেই দুটি বৈঠক আগেই বলেছে পরপর অনুষ্ঠিত হবে। সেটি হচ্ছে যে এক সচিবদের সাথে বৈঠক এবং পরবর্তীতে মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। এবং এর আগে বলেছি যে মন্ত্রীরা যে বক্তব্যগুলো দিয়েছেন, কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, এবং তিনি কথা বলেছেন আব্দুল আওয়াল মিন্টু সহ প্রতিমন্ত্রীরাও অনেক জায়গায় কথা বলেছেন এবং তাদের সবারই একটি বক্তব্য যে প্রতিশ্রুতি তারা জনগণকে দিয়েছেন সেই প্রতিশ্রুতিকে তারা সর্বোচ্চ চেষ্টায় বাস্তবায়ন করতে চান। দর্শক, আমরা জানছিলাম সচিবালয়ের খবরাখবর।